আসসালামু আলাইকুম। তামিজ সারাদিন বেঙ্গলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা যারাই আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি অনেক আশা রেখে আল্লাহর হুকুমে ভিডিও আপলোড করি যেন আপনাদের ভালো লাগাতে পারি। যদি কোনো ভুল হয় ক্ষমা করবেন। আর যদি নতুন কিছু চান আমার কাছ থেকে তাহলে আমাকে বলবেন, আমি চেষ্টা করব সেভাবেই ভিডিও দিতে। তো আমি নতুন একটি শেলফ নিয়েছি, সেটাই আনবক্সিং করছি এবং শেলফটা বানানো দেখাচ্ছি। এর সাথে সব কিছু দেয়া থাকে, কোথায় কি লাগাবেন সব থাকে। আপনারা শুধু একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে এটা ফিক্স করবেন, এই যা। এই তো বানানো হয়ে গেছে, দেখতে এরকম লাগছে। তো চলুন আমার মিনি গার্ডেন আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের এখানে অনেক ঠান্ডা, এখন তো বাইরের গার্ডেন আর ইউজ করা যায় না, তাই ভাবছি ঘরের ভেতরে একটু টাইডি করে গাছগুলি রাখার চেষ্টা করব। এই জায়গাটা হচ্ছে আমার ঘরের একেবারে মেইন এন্ট্রান্স। ভাবছি এখানেই রাখি, কারণ শেলফ রাখার জন্য একটা পারফেক্ট জায়গা। এই প্লান্টগুলি ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল, আর এখন এক শেলফের মধ্যে সবগুলি প্লান্ট জায়গা হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে, তাই না বলো? দেশে যাবার আগে আমার কাছে অনেক প্লান্ট ছিল, দেশ থেকে এসে দেখি প্রায় গাছই মরে গেছে, কারণ ঘরে তো আমি ছিলাম না, কারই বা ঠেকা লেগেছে পানি দেওয়ার। ভাবছি একদিন নার্সারি গিয়ে কিছু কিছু গাছ আনবো। আপনারা জানো না, দেশ থেকে কিছু গাছ এনেছিলাম, কিন্তু এয়ারপোর্ট আনতে দেয়নি। কত করে বলেছি, দিল না। গাছ লাগান, জীবন বাঁচান, এটা ওরা জানে না। এদিকে একটি হ্যাঙ্গিং প্লান্ট দিলাম, মোটামুটি ভালোই লাগছে। এগুলো বাংলাদেশে কত আছে, মানুষ হাতে বানিয়ে বিক্রি করছে, আর আমি কিনে এনেছি। হাতের কাজের মানই আলাদা। একটি মানি প্লান্ট রাখছি, মানি প্লান্ট খুবই সুন্দর লাগে। এই হচ্ছে ফাইনাল লুক। আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন সারাক্ষণ সারা জীবন। আল্লাহ হাফেজ।